থাকতে পারবো না। এরকম কোটি কোটি সূর্যের তেজ সেই ঘর থেকে প্রকাশ হচ্ছে বাইরে, সঙ্গে সঙ্গে নিজের চোখে আসছে, বলছেন এত তেজ কিসে? ললিতা সত্যি বলছেন আমাদের রাধারানী যে চরণ, ওই চরণের যে বৃদ্ধা অঙ্গুলি, বুড়ো আঙ্গুল, ওই বুড়ো আঙ্গুলের যে অগ্রভাগের লোক, ওই লোক থেকে কোটি কোটি সূর্যের তেজ আর তাপ সবসময় বাইরে প্রকাশ হয়। इनसे बोलो यत्पादपद्मनखचन्द्रमणिच्छटाया विस्फूर्जितं किमपि गोपवधूष्वदर्शि। कोटि कोटि সূর্যের তেজ প্রকট হয়। রুক্মিণী তো প্রায় কেবল সবকিছু ছেড়েই দিলে নিজের শরীরে। রাধাকে দর্শন করার হয়তো চোখ তো আমার তৈরি হয়নি, আর আমি রাধাকে দর্শন করতে এসেছি। ধন্যবাদ। তো ললিতার সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী গল্প করছে, নাকি রাধারানী কিন্তু ভিতরে ঢুকে আছে, ঘুমোচ্ছে। আর বাইরে বাইরে ভুল করে হঠাৎ রুক্মিণী দেবী বলে ফেললে যে আমি আসলে আপনাদের জন্য শ্যামসুন্দরের প্রসাদী দুধ নিয়ে এসেছি। ঘুমন্ত অবস্থা থেকে রাধারানী শুনতে পেয়েছেন নামটা শ্যামসুন্দর। যেই শুনেছেন শ্যামসুন্দরের প্রসাদী, ঘুমন্ত অবস্থা থেকে রাধারানী ছিটকে বাইরে দৌড়ে এসে কোথায় আমার স্বামী প্রসাদ, কোথায় আমার স্বামী প্রসাদ। যেই দেখছেন সামনে দুধ রাখা, টকবক টকবক ফুটন্ত সেই জ্বলন্ত দুধ, বিচার করলেন না, সঙ্গে সঙ্গে দুধটা নিয়ে রাধারানী গলগল 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 করে সব দুধ পেয়ে নিলেন। মুখ থেকে ধোঁয়া প্রকাশ হচ্ছে, সারাটা শরীর ভিতরে জ্বলে গেল, মূর্ছিত হয়ে পড়ে গেল। একটাই নাম বলছেন, হা শ্যামসুন্দর, হা শ্যামসুন্দর, হা শ্যামসুন্দর। আজ রুক্মিণী দেবী ধরিত্রী দেবীকে বলছেন, হে ধরিত্রী, তুমি রাধাকে দর্শন করতে এসেছিলাম অভিমানের সঙ্গে, তুমি আজকে ফেটে যাও যদি দিয়ে আমি তোমার গর্ভের মধ্যে প্রবেশ করি না। সামর্থ্য মানে আজ প্রথম রুক্মিণী ভাবছেন যে আজ বুঝলাম এই জগৎ যার তপস্যা করে, জগৎ যার জপ করে, সে কৃষ্ণ কেন রাধারানীর নামে জপ করে। সেখান থেকে লজ্জায় ভয়ে ভীত হয়ে কাঁদতে কাঁদতে রুক্মিণী দৌড় দিয়ে নিজের মহলে গিয়ে খুব কেঁদেছিলেন। সেদিন